ঋতব্রত ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন, করে উনি বলেছেন যেটা জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি, এই মামলাটা জুই বিশ্বাসের সাথে আরো 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কি বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন, তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়, কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়, সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়, এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। কখনো এসিআর কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, কখনো আলিপুর কোর্টের কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। ওনারা নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। তৃণমূলের বন্দ্যোপাধ্যায়ের কমিটির তরফ থেকে বলা হচ্ছে যে এর ফলে বেশ কয়েকটি জিনিস তারা করতে পারবেন। এক, তৃণমূল ভবন, সেখানে তৃণমূল ভবনে তারা ইউনিট দিতে পারবে, তারা পজিশন নিতে পারবে, অন্য কেউ পারবে না। দুই, তৃণমূলের নাম ব্যবহার করে অন্য কোনো মানে স্ট্যাচুটরি বডির সাথে কেউ যোগাযোগ কিছু করে থাকে, সেটাও আইনত অপরাধ। এরকম বিভিন্ন রকম পয়েন্ট তারা তুলে ধরছেন, কি বলবেন? দেখুন, কথাটা হচ্ছে যে কোন স্ট্যাটুটরি মানে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ করা, পলিটিক্যাল পার্টির নাম রেকগনাইজ করা, তার সিম্বল রেকগনাইজ করা, সেটার জন্য একটা পার্টিকুলার নির্যাস আইন আছে। এবং আমার বিশ্বাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উকিলরা সেটা ওনাকে বলার দরকার মনে করছেন না। সেই জন্য ঋতব্রত বাবু জানেন না বলে উনি নিজের মতো করে নিজের একটা বক্তব্য রাখছেন। ওনার যদি মনে হয়, উনি তো তৃণমূল কংগ্রেসের যে ভবনটা সেটা তো উনি কোনো কোর্টের অর্ডার ছাড়া নিজেরাই হাঁটতে হাঁটতে গিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছিলেন। ওনার যদি মনে হয় যে উনি তৃণমূল কংগ্রেসের ভবন, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে উনি কিছু করবেন, বেস্ট অফ লাক করুন, যা ভালো বুঝি করুন। এই বিষয়টি কি আপনারা আইনের ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। এটা একটা এক্স পার্টি ইন্টারিম অর্ডার, দিস উইল বি টেকেন কেয়ার অফ। উনি এটাতে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের প্রতি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে এটাতে ভয় বিভ্রান্তির কোনো কারণ নেই। ঋতব্রত বাবু যা বলে থাকুক না কেন, এখনো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের আগামী যা প্রকল্প আছে, যা প্রোগ্রামস আছে সেটা হবে। অর্ক কুমার নাগ, আমি আইনজীবী তৃণমূল কংগ্রেস। হিন্দি করবে, হিন্দি হচ্ছে তো। অর্ক কুমার নাগ, এখানে তো হিন্দি হচ্ছে। এ নাই করো না। आज ऋतुब्रत बैनर्जी ने एक प्रेस कॉन्फ्रेंस करके ये कहने की कोशिश की है कि एक जजमेंट पास किया गया है आलिपुर कोर्ट में, जिसके तहत उन लोगों को रियल तृणमूल कांग्रेस का तख्मा मिला है। ऐसा कुछ बात है नहीं। एक इंटरिम ऑर्डर पास हुआ है और वो भी एक्स पार्टी इंटरिम ऑर्डर, मतलब बिना हम लोगों को सुने एक ऑर्डर पास हुआ है। तो इस पर जो कानूनी कार्रवाई का बात है वो हम लोग करेंगे, इसमें कोई दिक्कत नहीं है। वो लोग पहले ईसीआई के पास गए, ईसीआई से रिकॉग्निशन मांगा, ईसीआई के पास रिप्लाई सबमिट नहीं किए, फिर किसी और से एक आलिपुर कोर्ट में मामला करा दिए। ये सब करके वो एक कंफ्यूजन क्रिएट करने की कोशिश कर रहे हैं। पर मुझे नहीं लगता कि ममता बनर्जी के जो समर्थक हैं, तृणमूल कांग्रेस के जो वर्कर्स हैं, उनमें कोई भी कंफ्यूजन क्रिएट होगा। सबको पता होगा कि ममता बनर्जी ही तृणमूल कांग्रेस की चेयरपर्सन है और उनके नेतृत्व में पार्टी जो काम कर रही थी वो करेगी। देखिए, जब पहली बार ऋतुब्रत बैनर्जी और उनके जो गैंग मेंबर्स हैं वो लोग जब गए थे तृणमूल भवन में, तब तो कोई ऑर्डर नहीं था। वो लोग तो ऐसे ही जाके दखलदारी ले लिए। तो मेरा सवाल ये है कि अगर कोर्ट का ऑर्डर जरूरी था तृणमूल भवन का दखल लेने में, तो वो लोग पहले बिना कोर्ट के ऑर्डर में दखल लेने कैसे गए? तब उसका मतलब वो गैर कानूनी है, उसके अगेंस्ट क्रिमिनल केस होना चाहिए। तो वो एक कंफ्यूजन क्रिएट करने की कोशिश कर रहे हैं। ये कंफ्यूजन बंगाल की जनता और तृणमूल कांग्रेस की वर्कर लोग नहीं एक्सेप्ट करेंगे।